স্যার এটাতেই ফাঁসবে। ছবিটা কবে দিবি? তুমি যাবে না, এসব ছবিগুলো তোমার বউয়ের হাতে যাবে। কেন বে? ছবি আমার, গার্লফ্রেন্ডও আমার, আর ছবিটা যাবে বউয়ের হাতে কেন? এ তোর বেড়াল হয়ে এদুদের বাড়িতে মুখ দেওয়া, ওদুদের বাড়িতে মুখ দেওয়া বন্ধ করতে হবে। বেড়াল হয়ে আর তোমার থাকতে দেবো না। বেবি ইউ গো, আই জয়েন ইউ। লাভ ইউ। আরে জয়, আমি কি কোনো ভুল করেছি? করিসনি? হ্যাঁ, ছি 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 ছি। তোর বউ তোকে জলের মতো বিশ্বাস করে, আর তুই এদিক ওদিক বিপদটা নিয়ে চুমু খেয়ে বেড়াচ্ছিস। হ্যাঁ, এটা পাপ। এটা পাপ? অফকোর্স। আচ্ছা বলতো, আগে তুই বাইক চালাতিস, হ্যাঁ তারপর তুই ছোট 4 চাকা গাড়ি কিনেছিস, হ্যাঁ, এখন তোর কাছে দুটো গাড়ি আছে, কারেক্ট। কেন? কেন? আরে ও বলতে চাইছে মানুষ এক জিনিস ইউজ করে করে বড় হয়ে যায় তো, তাই চেঞ্জ করতে হয়। কি তাই তো? কারেক্ট আছে না? কারেক্ট আছে। এই কিন্ডার গার্ডেনই বুঝেছি। এই যে আমরা একটা জিনিস বারবার ইউজ করি, তারপর আমরা বোর হয়ে যাই, সেই জন্য জিনিসটাকে চেঞ্জ করতে হয়, সে গাড়ি হোক বা বউ। বউ পুরনো হয়ে গেছে বলে তুই চেঞ্জ করবি? ছি 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 ছি। তুই না ভদ্রলোকের ছেলে? সেই জন্যই তো চেঞ্জ করব। আসলে ভদ্রলোকের ছেলে বলে আমরা বউ পাল্টাই না, নিজেদেরকে পাল্টাই। আর সেই জন্যই মাঝে মাঝে নিজের গাড়ি ছেড়ে অন্যের গাড়িতে লিফট নিতে হয়, আর সেটা পাপ নয়। স্যার এটাই লজিক আছে। তুই চুপ কর। এর উত্তর তোর বউ দেবে সন্ধ্যেবেলা যখন হাতে ছবিগুলো পাবে। মারবে মাছ? না না না, মারবো কেন? অফিসার প্লিজ কাম। ইয়েস, কাম কাম। বলছি, আপনাদের এই হাই সিকিউরিটি জোনে ছবি তুললে আপনারা কোন কোন জায়গায় কোন কোন হাড়গুলো ভাই? কি ব্যাপার, ছবি তুলছেন কেন? না না স্যার, মাই নেম ইজ জয় আর আই এম নট আ টেররিস্ট। বুদ্ধমানের মানুষ স্যার, ওই আর কি বলে একটা ছবি তুলছি এই আর কি। ইনি আপনার বন্ধু? আগে ছিল, এখন নেই। আরে কিসের জন্য ছবি তুলছে আমি কি করে জানবো? কালকে যদি এয়ারপোর্টে ব্লাস্ট হয়, আপনারা তো আমাকে নিয়ে টানটানি করবেন, কোনো গ্যারান্টি আমি নিতে পারবো না। চলো নিয়ে চলো। আসলে স্যার আমি তো খালি চোখে দেখতে পাই না, তাই লেন্সের থ্রু দিয়ে দেখি। এই আপনি দেখুন, দেখুন। নেই স্যার। নেই? ওকে। ও ওকে স্যার, হি ইজ মাই বন্ধু, হি ইজ নট এ টেররিস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। এই যে আমার বেস্ট ফ্রেন্ড, জানতাম তুই এরকম আমার দুষ্টু মিষ্টি ছবি তুলতেই পারিস না। আয়, তোকে একটা বিপদ তারিণী চুমু দি। একদিন না একদিন আমি তোর ছবি তুলবই। সেদিন আমি রিলও নিয়ে আসবো। হ্যাঁ, আর আমরা সেই ছবিটা আমাদের নিউজ পেপারের ফ্রন্ট পেজে ছাপবো, হরনাথ মিত্তিরের মতন। তুমি বেশি কথা বলবে না, একদম চুপ করে। আরে কি এই যে, এটা কি খবরের কাগজ? কার ছবি? আমার ছবি রোজ ওঠে। কিন্তু আজ এই ছবির পাশে বুলবুলি দুটোকে কেউ না? কেউ না? তাহলে তুমি এদের সঙ্গে নাচছিলে কেন? নাচছিলাম নাকি? কই দেখি। ও তো ফলস। আমি আসলে আজ আর নাচলে স্কুলে গিয়েছিলাম ফিতে কাটতে, তাই ওদেরই অনুরোধে ক্যামেরার সামনে নাচের পোজ দিয়েছিলাম, আসলে নাচিনি। শোনো, আমি না দেওয়াল লিখি না, জনসভায় মাঠও ভরাই না। আমি তোমার বউ, আমাকে উল্লু বানাবার চেষ্টা তুমি একদম করবে না। আরে বোকা। যদি কাগজের ছবিতেও তোমাকে আমি নাচতে দেখি না, কি করবো বলে তো? তোমার ঠ্যাং ভাঙবো, তোমাকে হুইল চেয়ারে চড়াবো, তারপর তোমার বদলে ভোটে আমি দাঁড়িয়ে আমি মন্ত্রী হব, ঠিক আছে? এই চল, খালে ছুক ছুক ছুক। দূর সালা, 1 ঘন্টা হয়ে গেল, সুইসাইডের উপর একটা লাইনও লিখতে পারলাম না। এই কালকে আমার চাকরিটা থাকতেও পারে, নাও থাকতে পারে। সালা কি হবে কে জানে, মাথায় কাজ কি করছে। লেখা আছে রে? ওভাবে হবে না। শোন, আমার মনে হয় তুই একটা উঁচু জায়গা থেকে ট্রাই মার, তাহলে বুঝবি সুইসাইডের মজাটা কাকে বলে। মনে পড়ছে তোমাকে দেখা প্রথম দিনটা, মনে পড়ছে তোমার হাত ধরে প্রথম এখানে আসার দিনটা। তুমি ছিলে আমার সব, উপরে যা। আমাকে Try কর। ছেড়ে তুমি যেখানে চলে গেছো, আমিও সবাইকে ছেড়ে, এই পৃথিবী ছেড়ে তোমার কাছে চলে যাব। পারবি? আরে এ তো সুইসাইড নোট।
না, ছাদে। ছাদে? ও ছাদে চলে গেলে আপনি ওকে আটকাতে পারলেন না? ও আমার বন্ধু হয়, একটা ভালো কাজ করতে গেছে, আটকাবো কেন? বন্ধু হয়ে আপনি ওকে সুইসাইড করা শেখাচ্ছেন? Stupid! চল চল। কাকে কি শেখালাম? তোর বর জুটবে না। সালা লোকে এখানে এসেও সুইসাইড করে, আমার তো দাঁড়িয়েই ফেটে যাচ্ছে। আচ্ছা ছেলেটা তার প্রেমিকাকে মরার আগে কি বলতে পারে? মরার আগে একবার চিৎকার করে তার প্রেমিকার নাম ধরে ডাকতে। কি নাম দেওয়া যেতে পারে? নন্দী। নন্দী, নন্দিতা, আমি আসছি বেবে। আজ থেকে তোমার আর আমার আত্মা এক হয়ে ঘুরবে। নন্দিতা, আই এম কামিং বেবে। আরে এটা কি করছেন? কি করছেন কি আপনি? নামুন, নামুন ওখান থেকে আপনি। কি কার আপনারা? আমি যেই হই, আপনি নামুন ওখান থেকে। আমি জলে পড়ে যাবো, হ্যাঁ, কিন্তু মেয়েদের হাতে পড়বো না। আপনাকে নিয়ে তবেই আমি যাব। আস্তে লেডিস, লেডিস আস্তে। নামুন বলছি, নামুন, নামুন বলছি, নামুন। আরে কি করলেন আপনি? আরে stupid! সাঁতার জানেন না তো জলে ঝাঁপ দিয়ে মরতে যাচ্ছিলেন কেন? আমাকে একবার টেনে তুলে কানে কানে বলবো, কানে কানে। কি করে বাঁচাই এবার? আরে কিছু তো একটা কর। দড়ি, দড়ি, দড়ি। সালা মেয়ে মানে সর্বনাশ। বাঁচাও। এসো, এসো, এসো। দড়িটা ধরুন, দড়িটা ধরুন। দড়িটা ধরে উপরে উঠে আসুন। টানুন, টানুন। টান, 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 টান। সাবধানে, সাবধানে আসুন। তোমার নামে আমি পুলিশে রিপোর্ট করব। তোমার নাম কি? হ্যাঁ, অপূর্ব। অপূর্ব? Stupid! এই জন্য নন্দিতা রাতে তোমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। একা একা ঘুরে বেড়াবেন না, জেনে নিন কতদিনের জন্য ঘুরে বেড়াতে পারবেন, কার সঙ্গে ছিলেন, কার সঙ্গে আছেন, আর কখন কার হাতে গিয়ে পড়বে। ভূত, ভবিষ্যৎ, বর্তমান সবই পঞ্চাশাস্ত্রীর কাছে জেনে এই নিন। চলো না, জিজ্ঞেস করে আমাদের পুচকু কবে হবে। চলো না, আজকাল প্লিজ চলো না। গাইনোকোলজিস্ট বলতে পারে না। আরে পঞ্চা তোমার পেটের কথা বলে দেবে, চলো তো। না না, মানে হতেও পারে পঞ্চার কাছে তোমার পেটের খবর আছে। চল, চলো চলো চলো, এসো এসো। আসুন আসুন, বসুন বসুন বসুন। কপাল দেখেই বুঝেছি গোপাল আসছে। হ্যাঁ, দিন। হ্যাঁ, ওটাও চলবে। হ্যাঁ, কেস যেন জলেই না হয়, হ্যাঁ। শোনো গোপাল, আমাদের মতো না, এই পার্টনারশিপ হেভি স্ট্রং। এই যে পাখি কাটবার করবে আর এই পঞ্চাশাস্ত্রী গাড় করে ভবিষ্যৎ বলবে। দাও, আয় আয় আয়, এই, দে। আরে বাবা, দেখি দেখি দেখি। ও বাবা, কি সৌভাগ্য নিয়ে এসেছো গোপাল, একেবারে পুরো ডবল ব্যারেল। তোমার জীবনে তো সবকিছু দুটো দুটো আছে। দুটো গাড়ি আছে, দুটো বাড়ি আছে, দুটো অফিস আছে, দুটো বউ আছে। 100%। এই কি ফালতু কথা বলছেন? আমি কি ফালতু কথা বলছি? জালে গেছে তাই তো পড়ছি। বুঝতে পেরেছি, তাই জন্য তুমি আমাকে এখানে নিয়ে আসতে চাইছিলে না, যাতে আমি সব সত্যিটা জেনে যাই। তো কি লেখা আছে করে বলো তো? পড়ছি, হ্যাঁ। দ্বিতীয় পক্ষের না একটা বাচ্চাও আছে। বাচ্চা। এই তোকে আগে শেষ করো। আগে শেষ করো। এই, 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 আমার জিনিসপত্রে হাত দিতে বলে মিথ্যাবাদী দিচ্ছি। শালা। কি বলি বলি, বিশ্বাস করো, বিশ্বাস করো। আমাকে ভুল লাগছে। আমার কোনো বাচ্চা নেই, বিশ্বাস করো। কি বাবা? বাবা, যাই ম্যাম। এই বাচ্চা আমার নয়, আমাকে বলতে দেখে বিশ্বাস করো। তাহলে ও তোমার বাবা বলে কেন ডাকছে? এই যাই, 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 যাই ম্যাম। ও মশাই, বাচ্চাকে সামনে রাখতে পারেন না? এক্ষুনি কেস খাইয়ে দিচ্ছ। দেখলি আমার ছেলে না? কিন্তু বউ তো আছে। এই রেবা, রেবা, সর 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 সর। রেবা, 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 রেবা। তুমি আমার সাথে কোনো কথা বলবে না, তুমি একদম দূর করিস। চেষ্টা করে তোমরা
কাঁদছো কেন? আর বলিস না, আর জোবারে সকাল ভেবেছিলাম ওকে নিয়ে একটু ঘুরবো বেরোবো, আরে শালা পঞ্চা। আমার কপালটাই খারাপ। সব ঠিক হয়ে যাবে, চলো দেখছি। তুই তোর ভাগ্য গণনা করা, তাহলে এই পঞ্চা সত্যি না চালি ধরা পড়বে। হ্যাঁ চল চল কাপ চল। এসো এসো এসো। আরে এসো না। আয় আয় জয় মা, এবার দেখো রে মা, এবার ও জালিয়াতি ধরা পড়বে। জয় মা। এ কি, এ আমি কাকে দেখছি? হ্যাঁ? এই তো সাক্ষাৎ নারায়ণ। প্রভু, আপনি কখন স্বর্গ থেকে মর্তে এসেছেন? ও মা লক্ষ্মী, তোমার 7 জন্মের পুণ্য যে এই যুগে এরকম নারায়ণের মতো বর পেয়েছে। হ্যাঁ, জয় নারায়ণ। টিয়া পাখির দিব্যি, আপনারা 7 জন্ম ধরে লক্ষ্মী নারায়ণের মতো বিরাজ করবেন আর সকলের ভালো করবেন। হলো? রিমা, রিমা, শোনো, 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 রিমা। আরে রিমা শোন, কি হলো? কি হলো? মা লক্ষ্মী, আরে, এই, আমার কার্ডটা ওর হয়ে গেল, ওর কার্ডটা আমার। এই কানের ভেতর কিছু হয় না, যা হয় নোটে নোটে। জয় 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 জয়। আজকে তো ছেড়ে দাও আমাকে না। আপনার আরেকটা মেয়ে আছে, সেটাও বলে দেবো। অসভ্য। আরে আমিও বলে দেবো, আমি তোকে ছাড়বো ভেবেছিস তুই? আরে ওকে দেখ না। চাপ! কি হচ্ছে কি? তুই একটা বাচ্চাই রয়ে গেলি, বড় আর হলি না। শোন, ভগবান আমাদের বুদ্ধি দিয়েছে কিসের জন্য? কিসের জন্য? ভাবার জন্য, মিথ্যে কথা বলার জন্য, আর সাইডে 2-4টে গার্লফ্রেন্ড রাখার জন্য। গার্লফ্রেন্ড? ইয়েস। 2-4টে? হুম? আর একটা বউকে নিয়ে আমার সুগার বেড়ে গেল। রোজ রাত্রিবেলা যখন বাড়িতে ঢুকি তখন ভয় ভয় ঢুকি যে আমার কি নিয়ে সন্দেহ করবে। এই- আর তুমি এইটাই তো রিমার মাথা থেকে তাড়াতে হবে। ছাড়। গার্লফ্রেন্ড কি জিনিস জানিস? গার্লফ্রেন্ড হচ্ছে এনার্জি ড্রিঙ্কের মতো। এক চুমুক খাবি, পুরো শরীর চাঙ্গা হয়ে যাবে। বাড়িতে ঢুকেই বউকে আরেক রং ভালোবাসতে ইচ্ছে করবে। আর যাদের লাইফে গার্লফ্রেন্ড নেই, তারা ওই অফিস থেকে বাড়িতে ঢুকে অম্বল নিয়ে, অ্যাসিডিটি নিয়ে, জামা প্যান্ট পাল্টালো, খেলো দিলো, আর ওই টিভিতে খবর দেখে ঘুমিয়ে পড়লো। বাস এখান থেকেই বইরা সন্দেহ করতে শুরু করে। এই যে পাশ ফিরে ঘুমোচ্ছে, নিশ্চয়ই অন্য কোথাও চক্কর আছে। কি বুঝলি চান্দু? এই জন্যই বলি, আমার পথে চল চল। কাঁদিস না, আমি বলছি তো সব ঠিক হয়ে যাবে, এখন চুপ কর। রিমা, কি হচ্ছে কি এটা? চোখে জল মোছো। সব ঠিক হয়ে যাবে। আজকে রাতে ওকে আমি কাউন্সিলিং এ নিয়ে যাবো। ফিরতে একটু দেরি হবে, কারণ ডাক্তার একটু দেরি করেই বসে। তুমি চিন্তা করো না। তোমার সাথে নিয়ে গেলে আর চিন্তা কিসের? কিন্তু একটা কথা বলবো, ওকে একটু তোমার মতো তৈরি করো। ও স্বভাব চরিত্র মোটেই ঠিক না গুরু। একদম। 1 মাস পর তুমি চিনতেই পারবে না কোনটা আমি আর কোনটা ও। দেখলি আসুন বললাম, সব ভদ্রলোক। ঠিক হয়ে যাবে। পারবি। বউ তো পারমিশন দিয়ে দিয়েছে, এবার গাড়ি ছোটা। কোন রুটে? রং রুটে।